Hello, sir. How are you? Welcome and good morning. Thank you very much. Our Amir, Excellency Amir. So, And our Amir, Excellency Amir. Assalamu alaikum and good Walaikum morning. salam. So how are you all? very well, very busy. Seven. Seven of us. So, may I introduce myself? My name is Ricardo Kelly. ইলেকশন অবজারভেশন একটা টিম এসছে ইউরোপিয়ান ইউনিয়নের। তারা কিছুক্ষণ পূর্বে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমিরের সঙ্গে মত বিনিময় করেছেন, শুভেচ্ছা বিনিময় করেছেন এবং প্রায় 1 ঘন্টা ব্যাপী সৌহার্দ্যপূর্ণ পরিবেশে 4 সদস্যের যে ডেলিগেশন এসেছিলেন তাদের সঙ্গে আমিরে জামাত সহ জামাতের একটি প্রতিনিধি দল মত বিনিময় করেছেন। ওনারা জানতে চেয়েছেন জামাত ইসলামী ইলেকশনের ব্যাপারে আগামী দিনে রাষ্ট্রের দায়িত্ব হাতে পেলে তাদের মূল এজেন্ডাটা কি হবে। আমিরে জামাত 3টা কথা বলেছেন। আমরা এদেশের শিক্ষা ব্যবস্থাকে নৈতিকতা, মোরালিটি, উৎপাদনমুখী, টেকনিক্যাল, কারিগরি, দক্ষতা, বৈষয়িক, মানবিক সব দিক থেকে একটা নাগরিক যোগ্য হতে পারে এমন শিক্ষা ব্যবস্থা আমরা প্রোভাইড করব। আমরা করাপশন ফ্রি সোসাইটি, সমাজের সর্বস্তরে দুর্নীতি চেপে বসেছে, আমাদের হাতে রাষ্ট্রের দায়িত্ব আসলে আমরা দুর্নীতিমুক্ত একটা সমাজ গড়ব। আর আমির জামাত বলেছেন যে সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায় বিচারের দারুণ সংকট আমাদের এই সমাজে। এই প্রসঙ্গে তুলতে গিয়ে বিগত 15 বছরের ফ্যাসিস্ট রিজিমের প্রসঙ্গ তিনি এনেছেন, কিভাবে মানুষ ডিপ্রাইভড হয়েছে, অধিকার বঞ্চিত হয়েছে, তারা নির্যাতিত হয়েছে, ভিন্ন মতের উপরে জুলুম হয়েছে, জামাত ইসলামীর অফিস বন্ধ করা হয়েছে, নেতাদের গ্রেফতার করা হয়েছে এবং আমিরে জামাত সহ আমরা অনেকে কারাগারে ছিলাম। ওনারা স্মরণ করেছেন যে 23 সালে ইলেকশন অবজারভেশনের জন্য ওনারা এসেছিলেন, তখন আমিরে জামাত বলেছেন তখন তো আমরা কারাগারেই ছিলাম, আমাদের পক্ষে আমি নিজে সহ আমিরে জামাত আমরা কারাগারে ছিলাম, সেটা আমিরে জামাত বলেছেন এবং আমাদের পক্ষে আমাদের ডেপুটি আমির ডক্টর তাহের এই ডেলিগেশনের সঙ্গে দেখা করেছিলেন, সেই স্মৃতিটাও তিনি স্মরণ করেছেন। ফলে এই সব আলাপ আলোচনা আমাদের মধ্যে হয়েছে এবং আগামী ফেব্রুয়ারিতে ইলেকশন হওয়ার ব্যাপারে আমাদের চিন্তা ইচ্ছা জানতে চেয়েছেন। আমিরে জামাত অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছেন আমরা ফেব্রুয়ারিতে ইলেকশনে যেতে চাই, প্রোভাইডেড আমাদের যে রিফর্ম প্রপোজালগুলো জুলাই সনদের আইনি ভিত্তির মধ্য দিয়ে এই নির্বাচনটাই এর ভিত্তিতে হইতে হবে, তাহলে নির্বাচন ফেয়ার, ফ্রি এবং ক্রেডিবল হবে, এটা আমিরে জামাত বলেছেন। এরপরে বলা হয়েছে যে আমাদের ব্যাপারে সারা দুনিয়াতে এবং দেশের ভেতরে বাইরে কিছু মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন হচ্ছে, সেসব বিষয়ে আমিরে জামাত তুলে ধরেছেন, ওনারাও এটা স্বীকার করেছেন। নেক্সট আমাদের সর্বশেষ আমিরে জামাত যেটা ওনাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন যে আপনারা এখানে এসেছেন, আমরা আমাদের মতামত দিতে পারলাম, আমরা খুশি হব যে এই নির্বাচন নিরপেক্ষ করার ব্যাপারে যদি আপনারা সম্পূর্ণ পেশাদারিত্ব এবং নিরপেক্ষতা অবলম্বন করেন এবং এই নির্বাচনকে সুন্দর করার জন্য কারিগরি সহযোগিতা করেন।